শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তী সরকারের বাজেট হয়ে গেল 2025-2026 7,90,000 কোটি টাকা বাজেট ধার্য করেছে। বিশেষ করে আগের সরকার 2024-2025 ছিল 7,97,000 কোটি টাকা, এবার 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তা আমি প্রবাসী 1,40,00,000 প্রবাসীর কথাই বলবো, কারণ আমরা প্রবাসীরা, আমাদের কথা বলার মতো লোক নাই। আমরাও যদি বাইরে থেকে বলি, হয়তো সবাই মিলে যদি একত্রিত হয়ে আমরা স্লোগান তুলতে পারি, হয়তো আমাদের ন্যায্য দাবিটা আমরা পেতে পারি, কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারি না। এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। এবার আমাদের প্রবাসীদের বাজেট ধার্য করেছে 855 কোটি টাকা। 855 কোটি টাকা মানে আগের সরকার, মানে শেখ হাসিনার সরকারের থেকে 25% কম। শেখ হাসিনার সরকার বাজেট প্রবাসীদের দিয়েছিল 1,140 কোটি টাকা, মানে 1,140 কোটি টাকা। এবার আমাদের অন্তর্বর্তী সরকার, আমাদের প্রধান উপদেষ্টা সবসময় এই প্রবাসীদের কথা বলে যে প্রবাসীরা টাকা না পাঠালে এই সরকার এবং এই বর্তমান বাংলাদেশের অবস্থা ভালো হতো না। প্রবাসীদের পাসপোর্ট বানায়া বাসায় পাঠিয়ে দিতে হবে, প্রবাসীদের পাসপোর্টে ভেরিফিকেশন লাগবে না, প্রবাসীদের ভিআইপি সার্ভিস দিতে হবে। তা আদৌ কি আমরা এই 9 মাসে কোনো প্রবাসীরা এরকম সুযোগ সুবিধা ভোগ করতে পারছি? তার এই প্রমাণটাই কিন্তু এখানে আপনারা দেখেন। আমি সবারই বলবো, সবার উদ্দেশ্যে যারা প্রবাসীরা আছি, আগের সরকারের থেকে কেন 250 কোটি টাকা কম দেওয়া হলো? প্রবাসীরা তো বাইরে যাচ্ছে, বাইরে আছে, এবং প্রবাসীরা কিন্তু সময় জর্জরিত, বিদেশে আছে যারা, তাদেরকে আরও বেশি বরাদ্দ দিতে হবে। সেক্ষেত্রে আপনি আরও 300 কোটি টাকা কম দিয়ে 855 কোটি টাকা কিভাবে দিলেন? আর আমরা এই যে বিদেশে আছি, আজকে আমি মিডল ইস্টের কথাই বলবো, আমরা প্রায় 70 লক্ষ আছি মিডল ইস্টে। সবচেয়ে কম বেতনে, সবচেয়ে অবহেলিত এবং এই কষ্টে যারা আছে কিন্তু মিডল ইস্টেই বেশি। 10% লোক আছে তারা প্রতিষ্ঠিত, 90%ই আছে লেবার। তাদের বেতন 1,000 থেকে 1,500 দিরহামের মধ্যে থাকে। অনেক, আজকে আমি ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের কথাই বলবো। দুবাই যে কনসুলেট আছে, এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূর রাসেল খিমা, হাত্তা, বিভিন্ন জায়গা আছে, সেখানে অনেক মানুষ প্রবাসীরা অ্যারেস্ট হয়, কাগজপত্র থাকে না। তখন এই কনসুলেটের লেবার থেকে কিন্তু লোক যেতে হয়, একজন স্টাফ যাবে, একজন ড্রাইভার যাবে, গাড়ির পেট্রোল 1বার 2বার 3বার খরচ হয়, কারণ তার যে কাগজপত্র সেটা কিন্তু হয়তো অনেক সময় থাকে না। এই কনসালেটের লোক যায়, কিন্তু তাদের হেল্প করতে হয়, আর তারা করেও। তো এই যে একটা খরচ, দিনে আরও খরচ বাড়তেছে, কমার কোনো সুযোগ নাই। সেখানে আমাদের এই আগের সরকার যে 1,140 কোটি টাকা দিচ্ছে, আপনি এখানে 1,500 কোটি টাকা দিবেন, তা না করে আরও 25% কমিয়ে 855 কোটি টাকা কিভাবে দেন? আমি 1,40,00,000 প্রবাসী সবার উদ্দেশ্যেই থাকবো আমার এই ভয়েসটা। আপনারা এই কথাগুলো তুলে ধরেন। যদি আমরা আমাদের দাবি তুলে না ধরি, তাহলে কিন্তু এই যুগের পর যুগ আমাদের এই অবস্থাই হবে, আর আমরা এরকমভাবেই কিন্তু অবহেলিত থেকে যাব। আর আমাদের এই প্রবাসীদের ভোট অধিকার দিতে হবে। আমরা যেই দেশে আছি সেখান থেকে বসে যেন আমরা বাংলাদেশে এই ভোট দিতে পারি, সেই যদি ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবাসীদের একটা মূল্যায়ন কিছুটা হলেও বাড়বে। তা না হলে আমাদের প্রবাসীর কোনোদিনও
মূল্যায়ন বাড়বে না। কারণ প্রবাসী যে মন্ত্রণালয় আছে এটা তাদের থাকা সুযোগ সুবিধা করার জন্য একটা পদ, আমাদের জন্য আসলে তারা কিছু করে নাই। যদিও প্রবাসে আসে তারা আমাদের কথা শুনে যাওয়ার পরে কিন্তু সেগুলো তারা ভুলে যায়। তা আমি বলবো আমাদের যেই আছে সংসদে আছে, সেখানে আমাদের সংসদে যেই এমপিগুলো আছে সেখানে কোটা দেওক আর যেভাবে হোক দেওয়ার জন্য সুযোগ রাখা হয় এবং আমরা ভোট অধিকার যেন আমরা পাই। তা না হলে ওই যে ইগুলো আছে, যে মহিলা এমপিগুলো আছে সেটাও যেন দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের প্রবাসীদের কথা তারা সংসদে তুলে ধরতে পারবে। তা আমরা যে অবস্থানে থেকে আমরা কথাগুলো তুলে ধরি, কারণ আমাদের কথা আমাদেরই বলতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।